পুকুরে গেছিল পা দুটি, এখানে কি স্লিপ করে পড়ে যায়। রথে গেছিল, কি হয়েছে এখন জানবো কি করে? তো রথে গেছিল। দাঁতনে তুরকাতে রথের মেলা দেখতে এসে পুকুর থেকে উদ্ধার হলো 2 যুবকের মৃতদেহ। তদন্তে নামলো দাঁতন থানার পুলিশ। রথের মেলার আনন্দ মুহূর্তের মধ্যেই শোকে পরিণত হলো দাঁতন থানার তুরকা এলাকায়। রথের মেলা দেখতে এসে অস্বাভাবিক মৃত্যু হলো 2 যুবকের। মেলা সংলগ্ন একটি পুকুর থেকে তাদের দেহ উদ্ধার হওয়ায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রথের মেলা উপলক্ষে এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়েছিল। সেই সময় দীর্ঘক্ষণ 2 যুবককে খুঁজে না পাওয়ায় তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়। পরে মেলা সংলগ্ন একটি পুকুরে তাদের দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসে। পরে দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, মৃত 2 যুবকের নাম পূর্ণচন্দ্র পট্টনায়ক, বয়স 49 বছর, বাড়ি রাধাবল্লভপুর গ্রামে, এবং বিশু টুডু, বয়স 32 বছর, বাড়ি সাবরা গ্রামে। পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান 2 যুবক সম্ভবত মদ্যপ অবস্থায় পুকুরে নেমেছিলেন। সেই সময় অসাবধানতাবশত জলে তলিয়ে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই দেহ দুটি ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় রথের মেলার উৎসবের আবহ মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। তুরকা এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। হচ্ছে কালকে রথ ছিল, রথ দেখতে যাওয়ার জন্য কিছু তাদের বন্ধুদের সঙ্গে বেরিয়ে গেছিল। সকাল থেকে তো কাজ করেছে, পাকার বাড়ির কাজ করে, তো কাজ করার পর বেরিয়ে গেছে রথ দেখতে যাবে। বাড়িতে মাংস রান্না করে বেরিয়ে গেছে। গিয়ে সেখানে উৎসব হচ্ছিল, উৎসবে কিছু বন্ধুবান্ধবের সঙ্গে ড্রিঙ্ক করেছে। ড্রিঙ্ক করার পর ফেরার সময় নাকি নাচানাচি করার পর ফেরার পথে পুকুরে গেছিলো পা দুটি, সেখানে নাকি স্লিপ করে পড়ে যায়, সেখান থেকেই মৃত্যু। কে হন আপনার? আমি তার বাড়ির লোক, আমার মামা হন। আপনার নাম? বিশ্বজিৎ হন। ঘটনাটা বলতে তো রথে গেছিল, কি হয়েছে এখন জানবো কি করে? ও তো রথে গেছিল, আচ্ছা, আমরা তো বাড়িতে আছি, আমরা জানবো কি করে? তারপর কি করে খবর পেলেন? ওর আজকে সকালে খবর পেলাম, ওর মেলা কমিটি ওকে হসপিটালে ভর্তি করেছে, ওরা বাড়িতে খবর দিয়েছে। কে হন আপনার? আমার ছেলে, আপনার নাম? আমার নাম লক্ষণ, বাড়ি? সাবরা। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।